আপনারা তো জানেনই, প্রায় 2 সপ্তাহ ধরে বাপের বাড়িতে রয়েছি। আরো 2 সপ্তাহ থাকবো, মানে যতদিন না বাবার পায়ে প্লাস্টারটা কাটা হয় সেরকমই ইচ্ছে। তো ভাবলাম আজকে আপনাদের আমাদের বাড়ির চারপাশটা একটু ঘুরিয়ে দেখাই। মানে আমার বাবার যেটুকু পোর্শন তার আশেপাশটাই ঘুরিয়ে দেখাবো। আমাদের তো এমনি মানে অনেক দিনের পুরনো বাড়ি, তো এখানে দেখার বেশ অনেক কিছু জায়গা মানে আছে। আরও আগে কিছু ছিল, যেমন ময়ূরের ঘর, সেখানে ময়ূর থাকতো। তারপরে আটচালে অষ্টম প্রহর হতো। তারপর বড় একটা চাতাল ছিল, সেখানে আরও অনেক সুন্দর সুন্দর অনেক দেখার জিনিস ছিল। কিন্তু এখন কিছু কিছু জিনিস রিমডেলিং করা হয়েছে, কিছু কিছু জিনিস নষ্ট হয়ে গেছে, আবার কিছু কিছু জিনিস রয়েছে। তো সেগুলো ভাবলাম কি আর একটা ভিডিও দেখাবো। তো আজকে আমার বাবার যেটুকু পোর্শন সেইটুকু পোর্শনের আশেপাশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, সেটাই ইচ্ছে আর কি। আর বেশ অনেক কয়েকদিন পর তো বাপের বাড়িতে এতদিন ধরে থাকা হচ্ছে, মানে সুযোগ হয়েছে। জানি জিনিসটা খুবই আনফর্চুনেট, কিন্তু তারপরেও না মানে খুব ভাল লাগছে জানেন তো। প্রায় দিনই বিকেলবেলা মায়ের সাথে বেরিয়ে যাচ্ছি সে আগেকারের মতো, একটু ফিশ ফ্রাই, একটু ফুচকা এইসব খেয়ে আসছি। এমনিতে তো বাজার, তারপরে সমস্ত মুদিখানা বলুন, মাছ বলুন, সব ঘরেই দিয়ে যায়, সেরকম ব্যবস্থা রয়েছে। কিন্তু মানে তারপরেও এই টুকটাক মায়ের সাথে বাজার বেরোনো, এইটা সেটা খেয়ে আসা, এগুলোর মজাই আলাদা। পুরো সে আগেকারের মতো সমস্ত কিছু মোমেন্টগুলো মানে মনে পড়ে যাচ্ছে। এমনিতে আর যা দরকার অর্ণব টুকটাক এনে দিচ্ছে, কিন্তু তারপরেও এই বেরোনোগুলো কিন্তু সেরকম মায়ের সাথে হতো না, সেটা খুব ভালো লাগছে। আর তারপরে ভাবলাম কি আজকে তাহলে আপনাদের এই বাড়ির আশেপাশ মানে যেটুকু আমার বাবার পোর্শন সেটুকু আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। তো আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালোই লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। চলুন শুরু করা যাক সব থেকে আমার বাড়ির মধ্যে প্রিয় জায়গাটা দিয়ে। এইখানের এই যে মাধবীলতা গাছটা দেখছেন, এটা কিন্তু বেশ অনেক বছরের পুরনো। আর দেখুন কি সুন্দর ফুলগুলো ফুটেছে। এখানটা যখনই এসে দাঁড়াই মনটা পুরো ভালো হয়ে যায়। একদম থোকা থোকা ফুটে রয়েছে। এখন তো সুন্দর লাগছেই, আর রাত্রিবেলার দিকে এত সুন্দর গন্ধ বেরোয়, আর হাওয়া দিলে এত সুন্দর লাগে এই জায়গাটা দাঁড়াতে, যেখান থেকে যেতে ইচ্ছে করে না। আর এই মাধবীলতার ফুলগুলো জানেন তো, আমি যখন ছোট ছিলাম ছিঁড়ে ছিঁড়ে এগুলোর মধ্যে একটার সাথে একটা জুড়ে কি সুন্দর হাতের বালা, তারপরে গলার হার, পায়ের নুপুর এগুলো বানাতাম। এই ফুলগুলো আমার প্রচণ্ড ভালো লাগে। এই ফুলগুলো অন্য কোনো কাজে বিশেষ লাগে না, পুজো তো সেরকম হয় না মনে হয় এই ফুল দিয়ে। মানে মাকে আমি কখনো করতে দেখিনি মাধবীলতা ফুল দিয়ে পুজো। ওই জন্য গাছের ফুলগুলো গাছে এরকম থোকা থোকা হয়ে ফুটে থাকে, আর তোলা হয় না। আর এত অপূর্ব লাগে, প্রত্যেক বছর ডালগুলোকে ছেটে দেওয়া হয়, কিন্তু তারপরেও না এত সুন্দর ঝাপড়ি ঝুপড়ি হয়ে হয়ে যায় যে এত ভাল লাগে আমার। আর এই দেখুন, এটা হচ্ছে আমাদের গাড়িটা। আমাদের গাড়িটা যেহেতু আমাদের নতুন বাড়িতে রাখার বিশেষ জায়গা নেই, তাই জন্য এটাকে এখানেই রাখা থাকে। আর এইটা হচ্ছে আমাদের মেন গেটটা, মানে এইটা দিয়ে আমার বাবা পোর্শনে ঢোকা যায়। এই মেন গেটটা দিয়ে ঢুকলে পরে আমাদের এই প্যাসেজটা এরকম লাগে। তো আমাদের গাড়িটা প্রথমে দাঁড় করানো থাকে, আর এর উপরে না একটা টিনের শেড করা রয়েছে। মানে পার্মানেন্টভাবে করা হয়নি, একটু টেম্পোরারি বেসিসেই করা হয়েছিল। যখন আমরা গাড়ি কিনি তখন তো আমাদের বাড়ি তখনও হয়নি, তো তখন এখানে এইভাবে গাড়িটা রাখার ব্যবস্থা করা হয়েছিল। তারপরে তো আমাদের গোডাউন ঘরে রাখা হতো, কিন্তু আমাদের গোডাউনটা ভাড়া হয়ে যাওয়ার পরে আবার এটাকে সেই আগের জায়গাতেই ফিরিয়ে আনা হয়েছে। আর ওই যে গ্যারেজ ঘরটা দেখছেন পুরানো, ওইখানে আমার বাবা গাড়িটা রাখা থাকে। তো এইটা আমার বাবা একটু আমাদের বিয়ের পরেই কিনেছে। এর আগে আমাদের একটা অন্য গাড়ি ছিল, জেন ছিল। তো তারপরে আমাদের এই ডিজায়ারটা কিনেছে বাবা। তো এটার রঙটা আপনাদের সাথে দেখাই চলুন। এটার একটু না ওই কালচে নীল রকমের রঙ, আর একটুখানি এই শাটারটা একটু নামাতে ওঠাতে অসুবিধা হয় বলে না সারাক্ষণ খোলাই থাকে। আর বয়সও হয়ে গিয়েছে, এরকম রোজ রোজ ওঠানামা করাতে পারেও না, তো ওর জন্য গাড়িগুলোকে কাভার দিয়েই রাখা হয়। আর যেহেতু রাস্তার পাশে বাড়ি, তো ওর জন্য এত ধুলো হয় যে কি বলবো। আর এই দেখুন, এইটা হচ্ছে আমার বাবার পুরনো একটা স্কুটার। এর সাথে যে কত স্মৃতি জড়িয়ে আছে তা কি বলবো। বাবা অফিস যাওয়া থেকে শুরু করে আমার পড়তে যাওয়া, আমার কলেজে নিয়ে যাওয়া, সমস্ত কিছু সাক্ষী এটা। তো তারপরে তো নতুন স্কুটি কিনেইছে, কিন্তু এই স্কুটারটা মা এত, ওই যে মা আমি দুজনেই বলেছি যে না, এই স্কুটারটাকে তোমাকে বিক্রি করতে হবে না, এটা জং পড়ে পড়ে নষ্ট হয়ে যায়, তাও ভালো আমাদের ঘরের কোনো, এটা আমাদেরই একটা মেম্বার হয়ে থেকে যাক।
চলুন এবার আপনাদের পুকুর ঘাটটায় নিয়ে যাই। যদিও এখন পুকুর বলতে কিছুই নেই, একটা ডোবা হয়ে দাঁড়িয়ে রয়েছে, কারণ সমস্ত কিছু পোর্শন যাদের যাদের ছিল আর কি, অন্য জেঠুদের কাকাদের সবাই বিক্রি করে দিয়েছে, শুধু আমার বাবাই এইটুকু পোর্শন রেখে দিয়েছে। আর এইটুকু পোর্শন নিয়ে যেটুকু রয়েছে আর কি সেটাই আপনাদের চলুন দেখাবো। এই দেখুন, এই যে পুকুরটা দেখছেন, জলটা এরকম কালো কালো লাগছে, কিন্তু এর মধ্যে জানেন তো প্রচুর জাউল মাছ চাষ করেছে বাবা। মাগুর, শিঙি, কই, তারপরে তেলাপিয়াও রয়েছে। তো এই মাছগুলো তো এখনও একদিনও ধরা হয়নি, কিন্তু যখনই পুকুর ঘাটটা এসে দাঁড়াই এত মাছগুলো ছলাৎ ছলাৎ করে লাফায় যে কি ভালো লাগে। আর এই দেখুন, এইদিকে সমস্ত জেঠুরা পোর্শনগুলো বিক্রি করে দিয়েছে, তো ওইখানে ওরা পাঁচিল তুলে দিয়েছে পাশে, তারপরে ওদিকে একটা স্টিলের ফ্যাক্টরি এসব হয়েছে। আর এই জায়গাটা বাবা রেখে দিয়েছে, এখানটা বেশ পরিষ্কার করে সুন্দর করে ঘাস মাঝে মাঝেই লোক লাগিয়ে বাবা পরিষ্কার করে, নয়তো তো আগাছা কয়েকদিন পরে পরেই হয়ে যায়। আর এখন দেখুন, এখানে একটা টগর গাছ রয়েছে, এই টগর গাছটা কিন্তু নতুন। এর আগে আমাদের বাড়ির সামনে একটা বিশাল বড় অনেক দিনের পুরনো টগর গাছ ছিল, কিন্তু তারপরে না ওইটাতে আর ফুল হচ্ছিল না বলে কেটে দিয়েছিল, আর বাড়ির ভিতরে একটা লাগিয়েছিল, কারণ বাড়ির বাইরে সবসময় ফুল তুলতে যাওয়াটাও একটু অসুবিধা হয়। এই যে কলা গাছগুলো দেখছেন, এগুলো আমাদের সিঙ্গুর থেকে আনা হয়েছে, ওখান থেকে কয়েকটা চারা বাপি দিয়েছিল বাবাকে, তো বাবা এখানে পুঁতে দিয়েছে। আর একটা গাছ থেকে এই তেউর বেরিয়ে বেরিয়ে অনেক কলা গাছ হয়েছে, আর বেশ ভালো কলার কাঁদিও হয়েছে, মোচাও খাওয়া হয়েছে বেশ কয়েকদিন। আর ওই যে দূরে গাছটা দেখতে পাচ্ছেন, আমি আর অতটা দূর হেঁটে গেলাম না, ওটা হচ্ছে আলফানসো আমের গাছ, মানে অনেক দিনের, মানে আমার ঠাকুমার আমলে, প্রায় 150 বছরের মতো বয়স হবে গাছটা। আর এটা দেখুন একটা কাঁঠাল গাছ, এটাকেও কেটে দেওয়া হয়েছিল, ছেটে দেওয়া হয়েছিল, ডাল গুলো দেখছেন কাটা কাটা, এই যে দেখুন এখানটা থেকে আবার নতুন পাতাও বেরিয়েছে। তো এটাতেও ভালো কাঁঠাল হয়, কিন্তু একটা অসুবিধা কি বলুন তো, এই গাছটা ফলন না সব থেকে লাস্টে হয়, মানে সবার যখন কাঁঠাল শেষ হয়ে যাওয়ার সময় হয় তখন আমাদের গাছটার ফলন হয়, মানে এঁচোড়টা একটু শেষের দিকে হয়, তো ওর জন্য আর খেতে ভালো লাগে না। বাজারে যখন যে সবজিটা নতুন ওঠে সেটারই তো স্বাদ বেশি ভালো লাগে বলুন না। এই দেখুন নিচে অনেক যে শুকনো পাতা পড়ে রয়েছে, আমি জালি খোঁজার চেষ্টা করছিলাম, জানি এখন হয় না, শীতকালেই হয়, কিন্তু এই কাঁঠাল পাতারও না অশ্বত্থ পাতার মতো খুব সুন্দর জালি হয়। আর এগুলো আমি আগে ছোটোবেলা কুড়িয়ে নিয়ে গিয়ে রং করতাম। তো এতদিন পর বাপের বাড়ি এসে রয়েছি আর এই জায়গাগুলো ঘুরছি, আর ছোটোবেলার সব স্মৃতিগুলো মনে পড়ছে। আর এই যে কাঞ্চন গাছটা দেখছেন, এটা আমি যখন ছোটোবেলা পড়তে যেতাম রিক্সা করে, দোকানে একটা পাশের বাড়িতে হয়েছিল এই গাছটা, মানে যেখানে পড়তে যেতাম সেখানে, এক্স্যাক্টলি মনে নেই কোন টিউশন পড়তে যেতাম, কিন্তু হয়েছিল কোনো একজনের বাড়িতে। তো সেখান থেকে না আমি একটা বীজ নিয়ে এসেছিলাম, এগুলো তো এই শিমের মতো বীজ হয়, তো একটা পাকা বীজ এনেছিলাম, দিয়ে সেটাকে শুকিয়ে লাগিয়েছিলাম, তো বিশাল বড় কাঞ্চন গাছ হয়ে গেছিলো জানেন, তো সেগুলোকেও পাতা ছেটে দেওয়া হয়েছিল, তো তারপরেও এখনও গাছটা রয়ে গেছে আর সুন্দর ফুল দিচ্ছে। আর এই যে গাছটা দেখছেন, এটা হচ্ছে না বেল ফুল আর জুঁই ফুলের হাইব্রিড, মানে দেখুন কীরকম লতানে মতো, বেল গাছ কীরকম লতানে হয় বলুন, ওগুলো তো গুল্ম জাতীয় গাছ, একটু ছোট ঝোপঝাড় মতো হয়। তো আপনাদের ফুলটা দেখাতে পারলে ভালো হতো, কিন্তু একটাও দেখছে আজকে ফুল ফোটা নেই, তুলে নিয়েছে মনে হয় মা। এই দেখুন একটা শুকনো ফুল ছিল, সেটাই আপনাদের দেখালাম, মানে গন্ধটা পুরো বেল ফুলের মতো হয়, কিন্তু দেখতে না খানিকটা জুঁই ফুলের মতো, আর ভীষণ সুন্দর লাগে, আর থোকা থোকা ফুটে থাকে। আজকে মনে হয় মা সমস্ত তুলে নিয়েছে পুজোর জন্য, ওই জন্য আর দেখাতে পারলাম না। আর এই যে আম গাছটা দেখছেন, এটা হচ্ছে আম্রপালি আমের গাছ, এটারও বেশি দিন বয়স না, ওই বছর 6-7 হবে, আমার বিয়ের কয়েকটা বছর আগেই লাগানো হয়েছিল, দেখুন কি বিশাল হয়ে গিয়েছে। আম্রপালি গাছ কিন্তু এত বড় হয় না, আমাদের বাড়িতে আগে একটা আম্রপালি গাছ ভিতরে উঠোনে লাগানো ছিল, তারপরে যখন আমাদের গ্যারেজ ঘরটা হয় তখন আম্রপালি গাছটা কেটে দেওয়া হয়েছিল, ওই আম্রপালি গাছটা আমার পিসেমশাই দিয়েছিল, তারপরে কেটে দেওয়ার পরে আর তো গাছ লাগানো হয়নি, তারপরে পঞ্চায়েত থেকে যখন গাছ দিয়েছিল তখন একটা গাছ নিয়ে বাবা এখানে লাগিয়েছিল, আর ভীষণ ভালো ফলন হয় জানেন তো। ওই দেখুন আমগুলো আপনাদেরকে একটু জুম করে দেখালাম, বুঝতে পারছি না ভিডিও বোঝা যাচ্ছে কি না, কিন্তু এত সুস্বাদু এই আমগুলো, কিন্তু একটু পরের দিকে ফলে আর কি, মানে একটু পরের দিকে পাকে, আষাঢ় মাসের শেষের দিক করে, আর দারুণ লাগে খেতে। চলুন এবার এখান থেকে চলে গিয়ে আপনাদের অন্য একদিকটায় নিয়ে যাই। এখানটায় যে দেখছেন ছিটকুনি দেওয়া, মানে আগেকার দিনে দরজা তো যেরকম হয় আর কি, তখন তো এইরকমই সমস্ত ছিল, তারপরে যদি লোহার গেট করে নিয়েছে। তো এরপরে হচ্ছে আমাদের এখানে উঠোন, এখানে গুচ্ছের জামা কাপড় মেলা রয়েছে, বাবার, মায়ের, আমার, অর্ণবের 2 ছেলের গুচ্ছের জামা কাপড় মেলা রয়েছে। আর এই উঠোনটায় আগে আমরা প্রচুর খেলতাম, মানে আমার ঠাকুমা যখন বেঁচে ছিল এখানে আমরা মাদুর পেতে বসে, আমার ঠাকুমা, আমি, আমার একটা পিসিমা ছিল, সবাই মিলে রোদ পোয়াতাম, গল্পের বই পড়তাম, শুয়ে থাকতাম, আরাম খেতাম, অনেক কিছু জড়িয়ে আছে এখানে, মজার মজার সব স্মৃতি। আর এই যে টালি ঘরটা দেখছেন, এটা আমাদের
আমাদের রান্নাঘর, মানে আগে এখানে রান্না হতো, এখন আর সেখানে রান্না হয় না। ওই দেখুন ওই ঘরটা যেটাকে আপনাদের জুম করে দেখাচ্ছি, ওটাকে এখন নতুনভাবে রান্নাঘরটা শিফট করে নেওয়া হয়েছে। আর এই টালি ঘরটার মধ্যে ওই স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়, সমস্ত অপ্রয়োজনীয় জিনিসগুলো এখানে স্টোর করা হয়। আর দেখুন আপনাদের বাড়ির ভিতরটা মানে একটুখানি মানে এই দিক থেকে দেখালাম, বাড়ির বাইরেটা দেখাতে পারলে আরও ভালো লাগতো। বাড়ির বাইরেটা না পুরো একটা মানে ফ্রেমের মধ্যে আনা মুশকিল। আর ওই দিকের যে পোর্শনটা দেখছেন ওটা আমাদের জেঠিমাদের পোর্শন। ও তার মধ্যে বাড়ি এসে দেখি মা ছেলেদের জন্য এক গাদা ফল কিনে নিয়ে চলে এসেছে। বললাম না বাড়িতে সব নিয়ে এসে দিল, অর্ণব সব নিয়ে এসে দিল, মা মাঝে মাঝেই টুকটাক করে বাজার বেরিয়ে যাচ্ছে। মানে যাই হোক, মনে হচ্ছে নাতিদের জন্য নিয়ে আসে। এখানে কত পেয়ারা, আঙুর, তারপরে ছোটো ছোটো ফলগুলো মনে হচ্ছে আলু বখরা। আলু বখরা চাটনি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। শুকনো আলু বখরা বিরিয়ানিতে ব্যবহার করা হয়, আর কাঁচা আলু বখরা চাটনি ভীষণ ভালো লাগে। তারপর একটুখানি কলা নিয়েছে এখানে, বাড়ি থেকে অনেক কলা পাঠিয়েছিল সিঙ্গুর থেকে, কিন্তু সেই কলাগুলো সমস্ত শেষ হয়ে গিয়েছে। তো ওর জন্য আবার দেখছি বাজার থেকে 1 ছড়া মতো কলা কিনে নিয়ে এসেছে। তারপরে আমও কিনে নিয়ে এসেছে। আমও বাড়ি থেকে পাঠিয়েছিল, কিন্তু সেগুলো শেষ হয়ে গিয়েছে। এখন কিন্তু আমের প্রায় আগুন দাম, মানে এবছর দেখছি আমের দাম কমছেই না, কিন্তু ভালোই তো ফলন হয়েছে, কি জানি কেন আমের দাম কমছে না। তো এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগছে। মানে এত ছোট ছোট জিনিসগুলো আমার সাথে স্মৃতিতে মানে অতপ্রতভাবে জড়িয়ে রয়েছে, কি বলবো। এই জায়গাটা যেখানটা ফলগুলো বিছানো রয়েছে না, এই জায়গাটা জানেন তো মানে একটা স্ল্যাব মতো করা, ঠিক মেঝেতে না, মেঝের উপরে আর একটু উঁচুতে। তো এই জায়গাটাতে আমি আগে ছোটোবেলা উঠে বসে বসে কত কিছু খেলতাম, রান্না বাড়ি, তারপর আরও কত কিছু। এখন আর উঠি না, কিন্তু এখানে এই সমস্ত ফল টল মা এনে ধুয়ে ধুয়ে গুছিয়ে রাখে। আর এখানে দেখছি খেজুর এনেছে, তো এখানে আনলে যস্ত্রপাতি কোনো অভাব হয় না। সকালবেলা মুখের কাছে ঘুম থেকে উঠেই আগে আমাকে বলে খালি পেটে 2টো খেজুর খেয়ে নে, তারপর অন্য কথা বলে, এটা নাকি শরীরের জন্য ভালো। তো যাই হোক, এখানে দেখছি মা কিছু বাজারও করে নিয়ে এসেছে। এখানে মাকে বলছি তুমি এত কিছু করলে কি করে? মা বলছে না না, যে টোটোওয়ালাটা ছিল সে নাকি খুব ভালো ছিল, মাকে তাই জন্য আর অত কষ্ট করতে হয়নি। তো যাই হোক, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। যদি আমার চ্যানেলে ভিডিও দেখতে ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আনন্দে থাকবেন। আর সকলে প্রার্থনা করবেন যেন আমার বাবার পাটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আর তার সাথে এটাও প্রার্থনা করবেন সকলে যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আমিও কামনা করব আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আনন্দে থাকবেন। ধন্যবাদ।